Assalamu alaikum, dear learners. I hope that you're fine. I'm doing great. All the praises are due to Allah, who is the creator all of creations. আজকের এই পাঠে আমি আলোচনা করব কিছু সেন্টেন্স নিয়ে যেগুলো কথা বলার সময় খুবই প্রয়োজন পড়ে। আর যে কোনো ব্যক্তি যখন কথা বলে তখন সে কথা বলার সময় এরকম একটা সেন্টেন্স বেশি ব্যবহার করেন। আই হ্যাভ টু, আই হ্যাভ টু। তো সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। মূলত আজকের পাঠে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো প্রথম সেন্টেন্স হচ্ছে যে আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে। আচ্ছা আমাকে খেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে না। দেখেন সেন্টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা নেগেটিভ করব আই হ্যাভেন্ট টু ইট অনেকে দিবে আই হ্যাভেন্ট টু ইট আমাকে খেতে হবে না। আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। আই হ্যাভেন্ট টু ইট আমাকে খেতে হবে না। দিস সেন্টেন্স ইজ রং। সো কারেক্ট সেন্টেন্স আই ডোন্ট হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে না। এখানে হ্যাভটা মূলত মূল ভার্ব হিসেবে কাজ করছে যে আমাকে ডু ভার্ব নিয়ে আসতে হবে। এটা একটা মাথায় খেয়াল রাখতে হবে যে আমাকে যখন নেগেটিভ করতে হবে তখন ডোন্ট ব্যবহার করব। ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে না। ঠিক আছে? এখন থার্ড পারসন সাবজেক্টে যদি থার্ড পারসন হয় তাহলে তাকে খেতে হবে। তাকে খেতে হবে হি হ্যাজ টু ইট। তাকে খেতে হবে হি হ্যাজ টু ইট। তাকে খেতে হবে। ঠিক আছে? হি হ্যাজ টু ইট তাকে খেতে হবে। এখন থার্ড পারসন তাকে খেতে হবে না। তাকে খেতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে খেতে হবে না। আপনারা কি ভাবছেন যে এই সেন্টেন্সটা ভুল? নো, দিস সেন্টেন্স ইজ কারেক্ট। কেননা যখন আমরা নেগেটিভ করব তখন ডু, ডাজ এগুলো তো ডোন্ট আর ডাজন্ট বসাবো। ডাজন্টের পরে হ্যাজ না এসে হ্যাভ আসবে। ঠিক আছে? খেয়াল রাখতে হবে। ডাজন্টের পরে হ্যাজ না এসে হ্যাভ বসাতে হবে। তাহলে হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে খেতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে খেতে হবে না। আপনি যদি এখানে হ্যাজ বসান যে হি ডাজন্ট হ্যাজ টু ইট তাকে খেতে হবে না, দিস সেন্টেন্স ইজ রং। সো কারেক্ট সেন্টেন্স কি? তাকে খেতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে খেতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ইট। তাকে খেতে হবে না। তো আমরা এই দুইটা সেন্টেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আমরা কখন ডোন্ট নেগেটিভ করলে কি বসাবো? ঠিক আছে? তো হি ডাজন্ট হ্যাভ টু ইট। তো এরকম করে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করব তো দেখে নেওয়া যাক যে সেন্টেন্সগুলোর কিছু বাড়তি সেন্টেন্স তৈরি করা হয়েছে। উই হ্যাভ টু উইন দ্য গেম। উই হ্যাভ টু উইন দ্য গেম। আমাদের খেলাটি জিততে হবে। উই হ্যাভ টু উইন দ্য গেম। আমাদেরকে খেলাটি জিততে হবে। তারপর সেন্টেন্স আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। আমাকে পরীক্ষায় পাস করতে হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। আমাকে পরীক্ষায় পাস করতে হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। আমাকে পরীক্ষায় পাস করতে হবে। এখানে তিনটা সেন্টেন্স দেওয়া হয়েছে। আই উইল হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে। দেখেন আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। আগের সেন্টেন্সটাও তো দিয়েছিলাম আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। এখানে এই সেন্টেন্সটা আমাকে খেতে হবে উইল হ্যাভ আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। ঠিক আছে? তো এই সেন্টেন্সটাও কারেক্ট। ওই সেন্টেন্স যে কোনো একটা বললে হবে যে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে অথবা আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। তো আমরা যখন বলবো আমাকে খেতে হবে না, আমাকে খেতে হবে না। আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না। আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না। যদি বলি আই ডোন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয় না। এটা হবে কি? আই ডোন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয় না। তো আমরা এখানে একটু খেয়াল রাখবো যে সেন্টেন্সটা যখন তৈরি করব যে আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না। উইল নট, এখানে উইল নট এর কন্ট্রাকশন আছে ওন্ট। ঠিক আছে? উইল নট, আই উইল নট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না। তো আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না।
পাঁচ নম্বর সেন্টেন্স হচ্ছে যে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। 6 number sentence, you have to arrest the thief, you have to arrest the thief, তোমার চোরটিকে গ্রেপ্তার করতে হবে। অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। you have to arrest the thief, তোমার চোরটিকে গ্রেপ্তার করতে হবে। ফাতেমা has to attend the meeting, ফাতেমা has to attend the meeting, ফাতেমাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। ফাতেমা has to অ্যাটেন্ড দ্য মিটিং, ফাতেমাকে মিটিং অংশগ্রহণ করতে হবে। এখানে ফাতেমা যেহেতু থার্ড পারসন, আর আমরা জানি থার্ড পারসন হলে আমরা হ্যাজ ব্যবহার করব। ইউ ডোন্ট নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব, নেগেটিভ সেন্টেন্স যেভাবে তৈরি করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু কাম হেয়ার, তোমার এখানে আসতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কাম হেয়ার, তোমার এখানে আসতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি, তোমার আমাকে শিখাতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি, তোমার আমাকে শিখাতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি, তোমার আমাকে শিখাতে হবে না। স্পেশাল সেন্টেন্স, আই গট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। এন্ড গঠা দিয়ে সেন্টেন্স তৈরি করতে, গঠা কি, গঠা বুঝতে হবে যে গঠাটা কোথা থেকে আসলো। আমরা এতক্ষণ সেন্টেন্স তৈরি করেছি যে হ্যাভ টু, হ্যাজ টু, দুইটাই দিয়ে, তো দুটারই কন্ট্রাকশন ব্যবহার করে গটা, ঠিক আছে, হ্যাভ টু অর হ্যাজ টু, ঠিক আছে, অর হ্যাভ গট টু অর হ্যাজ গট টু দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়, যে ক্ষেত্রে হবে আর কি। তো আমরা এই দুটো বুঝবো যে হ্যাভ টু আর হ্যাজ টুর কন্ট্রাকশন রূপ হলো গঠা। তাহলে আই গঠা থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। একটু আগে পড়েছিলাম, ঠিক আছে, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। আমি হ্যাভ টু দিব অর গঠা দিব, ঠিক আছে, আই গঠা থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। এটা বর্তমানে চলছে আর কি, কিছুদিন যাবৎ, ঠিক আছে, কয়েক বছর যাবৎ এই সেন্টেন্সগুলো ব্যবহার হচ্ছে, ঠিক আছে, যে ব্রিটিশ বা আমেরিকান এই সেন্টেন্সগুলো ব্যবহার করে। আই গোট আ থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে টেনে ভাবতে হবে। উই গট উইথ দ্য গেম, আমাদেরকে খেলাটি জিততে হবে। রাশেদ গট ডু দ্য ডু দ্য ওয়ার্ক, রাশেদের কাজটি করতে হবে। রাশেদ গট ডু দ্য ওয়ার্ক, রাশেদের কাজটি করতে হবে। কন্ট্রাকশন যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, রাশেদ হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, রাশেদের কাজটি করতে হবে। আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, ঠিক আছে, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি, আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। দেখেন এখানে যদি আপনি হ্যাড ব্যবহার করেন সেন্টেন্সে ভুল হয়ে যাবে। আই ডিডন্ট, আই ডিডন্ট হ্যাভ টু ইট, এখানে হ্যাভটা হলো মেন ভার্ব, মূল ভার্ব, হ্যাভ, হ্যাড, তাই মানে হ্যাভ হচ্ছে মূল ভার্ব, আর এদের পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই জন্য এখানে আই ডিডেন্ট যখন ব্যবহার করবো, আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই হ্যাড টু পাস দ্য এক্সাম, আই হ্যাড টু পাস দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাস করতে হয়েছিল। আই হ্যাড টু পাস দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাস করতে হয়েছিল। ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিপ, তোমার চোরটিকে গ্রেপ্তার করতে হয়েছিল। ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিপ, তোমাকে চোরটিকে গ্রেপ্তার করতে হয়েছিল, মানে তোমাকে দিতে পারবেন বা তোমার দিতে পারবেন। ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিপ, তোমার চোরটিকে গ্রেপ্তার করতে হয়েছিল। আই হ্যাড টু পাস দ্য এক্সাম, ইউ হ্যাড টু অ্যারেস্ট দ্য থিপ, এখন আমরা হ্যাড টু ইউজ করতেছি এই সেন্টেন্সগুলোতে। রাশেদ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, রাশেদকে কাজটি করতে হয়েছিল। রাশেদ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, রাশেদকে কাজটি
করতে হয়েছিল। ফাতেমা হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ফাতেমা হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ফাতেমাকে মিটিং অংশগ্রহণ করতে হয়েছিল। ফাতেমা হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ফাতেমাকে মিটিং অংশগ্রহণ করতে হয়েছিল। একটু আগে আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম এটা। রাশেদ হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। রাশেদের কাজটি করতে হয়েছে। যখন আমরা হ্যাজ টু দেবো মানে হয়েছে, আর যখন হ্যাড টু দেবো হয়েছিল। ডিডেন্ট হ্যাভ টু কাম হেয়ার। তোমার এখানে আসতে হয়নি। ই ডিডেন্ট হ্যাভ টু কাম হেয়ার। তোমার এখানে আসতে হয়নি। আমরা যে ডিডেন্ট যখন ব্যবহার করছি তখন আমরা হ্যাভ দিয়ে দিছি, নট আমরা হ্যাড হ্যাড দিব না, ঠিক আছে? হ্যাড দিব না। ডিডেন্ট হ্যাভ, ইউ ডিডেন্ট হ্যাভ টু কাম হেয়ার। তোমার এখানে আসতে হয়নি। নিচের সেন্টেন্স, ইউ ডিডেন্ট হ্যাভ টু টিচ মি। ইউ ডিডেন্ট হ্যাভ টু টিচ মি। তোমার আমাকে শেখাতে হয়নি। ইউ ডিডেন্ট হ্যাভ টু টিচ মি। তোমার আমাকে শেখাতে হয়নি। সেন্টেন্স ওয়ান, রেড কালার এই কারণেই যে এখানে মূলত আমরা কিভাবে প্রশ্ন করব, আনসার দেবো কিভাবে। ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমার কি সেখানে যেতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমার কি সেখানে যেতে হয়েছিল? এখানে হয়েছিল যখন আমরা হ্যাড দেব না, বারবার বলতেছি। এন্ড ডিড ইউ হ্যাড টু গো দেয়ার। হ্যাড দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যেহেতু আমরা ডিড ব্যবহার করছি, আমরা মেন মূল বার ব্যবহার করব হ্যাভ, ঠিক আছে? যে ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমার কি সেখানে যেতে হয়েছিল? এখন আমরা উত্তর দেবো, ইয়েস, আই হ্যাড টু গো দেয়ার। আমার সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো দেয়ার। আমার সেখানে যেতে হয়েছিল। দেখেন আনসারটা কি হবে? আনসার দিতে হবে কিন্তু হ্যাড দিয়ে। আই হ্যাড টু গো দেয়ার। আমার সেখানে যেতে হয়েছিল। টু, ডিডেন্ট ইউ হ্যাভ টু স্টাডি। তোমার কি পড়াশোনা করতে হয়েছিল? হয়নি। তোমার কি পড়াশোনা করতে হয়নি? ডিডেন্ট ইউ হ্যাভ টু স্টাডি। তোমার কি পড়াশোনা করতে হয়নি? আমরা এটা দ্বারা পাঁচ ধরনের আমরা ছন্দ আকারে সেন্টেন্স তৈরি করতে পারবো। সেই জন্য বলছে ডিডেন্ট ইউ হ্যাভ টু স্টাডি। তোমার কি পড়াশোনা করতে হয়নি? আনসার কি? আই হ্যাড টু স্টাডি। আমার পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি। আমার পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি। আমার পড়াশোনা করতে হয়েছিল। ডিড ইউ, হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু। তোমার কি করতে হয়েছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু। তোমার কি করতে হয়েছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ টু গো। তোমার কি করতে হয়েছিল? তাহলে সেটার আনসার কি দেব? আই হ্যাড টু রিড অ্যাটেন্টিভলি। আই হ্যাড টু রিড অ্যাটেন্টিভলি। আমার মনোযোগ সহকারে পড়তে হয়েছিল। পড়তে হয়েছিল। আমার মনোযোগ সহকারে পড়তে হয়েছিল। আই হ্যাড টু রিড অ্যাটেন্টিভলি। আমার মনোযোগ সহকারে পড়তে হয়েছিল। তো এই যে সেন্টেন্সগুলো তৈরি করলাম, যে হ্যাভ দিয়ে, হ্যাজ দিয়ে, এই সেন্টেন্সগুলো একটু একটু খেয়াল রাখতে হবে যে আমি কোথায় হ্যাভ ব্যবহার করব। আর হ্যাভ ব্যবহার করলে সেটা মেন ভার্বে ব্যবহার করলে সেটাকে আমাকে নেগেটিভ করতে হবে ডোন্ট দিয়ে। আমি যদি হ্যাজ ব্যবহার করি সেটাকে নেগেটিভ করতে হবে ডাজেন্ট দিয়ে। আমি যদি হ্যাড ব্যবহার করি, হ্যাড ব্যবহার করার সময় যে আমি প্রশ্ন করব সেটা হ্যাভ কখন ব্যবহার করব, ঠিক আছে? তো এটা আমাকে জানতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে আমাকে এভাবে জানতে হবে। তো এখান থেকে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়, যে ডিড দিয়ে, ডিড প্রথম দিয়ে, ডিড দিয়ে, ডিডেন্ট দিয়ে, হোয়াট এলস দিয়ে। আমি যদি এই সেন্টেন্সটাকে তৈরি করি যে হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু, হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু। তোমার কি করতে হয়েছিল? এর প্রশ্ন আরও বাড়তি করে হোয়াট এলস ডিড ইউ হ্যাভ টু ডু। তোমার আর কি করতে হয়েছিল? হোয়াট এলস ডিড ইউ হ্যাভ টু ডু। তোমার আর কি করতে হয়েছিল, ঠিক আছে? তো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আমি আবারও বলতেছি যে হ্যাভ টু, হ্যাজ টু কোথায় ব্যবহার করব, আর নেগেটিভ করার সময় কিভাবে ব্যবহার করব। আর একটা স্পেশাল দিছি গোটা, গোটা, গোটা। ইট ইজ এ হ্যাজ টু, হ্যাভ টু, এইটার ইজ এ কন্ট্রাকশন। গোটা ব্যবহার করব। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করব। সো থ্যাংক ইউ এভরিবডি।